ইরানের ইন্টারনাল এবং এক্সটার্নাল যথেষ্ট সাপোর্ট আছে, এবং ইরানকে তার ব্রেকিং পয়েন্টে নিতে গেলে যত দূরে যেতে হবে ইউএসএ এবং ইসরায়েলের ওই ক্যাপাবিলিটিটা এখন নাই। তো সে কারণেই এই মুহূর্তে আমি চুক্তির আর কিছু দেখছি না। আমি যদি এই মুহূর্তে আমেরিকা ইরানের হাতে হরমুজটাও ছেড়ে দেয়, আবার ইরানের ওই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটাও যদি অ্যালাউ করে আমেরিকা, তার মানে ইরান ইকোনমিক্যালি অর্থনৈতিক ভাবেও রিচ হয়ে যাবে। আর তাদের তো প্রতিষ্ঠান, জ্ঞান বিজ্ঞান এগুলো তো আছেই, তাদের তো প্রশিক্ষিত মানুষ আছে, এবং সামরিক দিক দিয়েও তারা অনেক শক্তিশালী হয়ে যাবে। তার মানে আহ, তারা এই আগামী 2 বছরের ভিতরে তাদেরকে আটকানো যাবে না, যে তারা পৃথিবীর চতুর্থ লার্জেস্ট পাওয়ার সেন্টার হয়ে যাবে। এবং আহ, এখন এইটার সাপোর্টিং এ তারা বলছে, যে এইটার সাপোর্টিং এ বলে যে এই যে সারা বিশ্ব, তারা কিন্তু মোটামুটি বিশেষ করে আমেরিকার যারা এলাই ছিল, তারাও ইরানের এই বিষয়টাকে কিন্তু অ্যাকনোলেজ করেছে। কারণ এই যে জাপান, কোরিয়া, বা অস্ট্রেলিয়া, ইউরোপ, এসব দেশগুলো কেউ কিন্তু ইরানের সাথে যুদ্ধে যেতে চাচ্ছে না। তারা বরং ইরানের সাথে নেগোসিয়েশনে বসাটাকে, ডিপ্লোম্যাটিক্যালি সলভ করার বিষয়টাকে তারা হলো প্রেফারেন্স দিচ্ছে। এ কারণে বলছে। এবং তার মানে তারা বলছে, ওই প্রফেসর সাহেব বলছেন যে তার মানে আমেরিকার কাছে এবং ট্রাম্পের কাছে অপশন হলো দুইটা। আইদার ইরানকে ওই হরমুজ এবং নিউক্লিয়ার ওটা ওইভাবে রেখে দিয়ে ইরান যে পৃথিবীর চতুর্থ বড় পাওয়ার সেন্টার হবে এটা অ্যালাউ করা, অথবা যুদ্ধের মাধ্যমে এটাকে সলভ করা। তো এ কারণেই অনেকে বলছেন যে আমেরিকা চাচ্ছে যে যুদ্ধের মাধ্যমে এই বিষয়টাকে সলভ করতে, এই বিষয়টাকে তারা যুদ্ধের মাধ্যমে সলভ করতে চাচ্ছেন ইসরায়েলি প্রেসারে। তো এইখানে এইখানে আবার অনেকের ধারণা আছে, যে বিষয়টা অনেকের ধারণা আছে যে তারা মনে করছে, এটা ট্রাম্প প্রশাসনের একটা অংশ আছে, ট্রাম্প প্রশাসনের একটা অংশ, তারা মনে করছে যে যুদ্ধের প্রথম দিকে যাই হোক না কেন আমেরিকা এখন রাইট ট্র্যাকে আছে। তাদের ধারণাটা হলো যে এই যে ইরানের উপরে যে একটা প্রেসার দেওয়া হয়েছে, এই যে ব্লকেটটা দেওয়া হয়েছে, এটা কাজটা ঠিক হয়েছে। ট্রাম্পও তাই মনে করে, ট্রাম্পের যে প্রশাসন আছে তারাও তাই মনে করে যে এই কাজটা ঠিক হয়েছে, এবং এর ফলে ইরানের প্রায় 85% তেল এবং অন্যান্য তারা কন্ট্রোল করতে পেরেছে। এবং তাদের ধারণা যে ইরানের ইকোনমি এবং অন্যান্য একটা ব্রেকিং পয়েন্টের কাছাকাছি চলে গেছে, এবং তারা এটা কন্টিনিউ করলে ইরান অটোমেটিক্যালি নেগোসিয়েশন টেবিলে আসবে। এটা এটা ট্রাম্প প্রশাসনের কাছে মনে হচ্ছে যে এই যে ব্লকেটটা দেওয়া হয়েছে ইরানকে, এটা তাদের জন্য একটা রাইট মুভ। এটার সাপোর্টিং এ তারা এটাও বলছে যে এই যে গত 2 দিন আগে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ইরানকে। কারণ ইরানের আসলে অর্থনৈতিক অবরোধের ফলে ইরানের আন্তর্জাতিক সেন্ট্রাল ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকে তাদের বেশ কিছু লোন আছে। তো এখান থেকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, আলটিমেটলি আমেরিকায় করিয়েছে সেটা। একই সাথে এই যুদ্ধবিরতির মাঝখানে এই ইরানি গভর্নমেন্ট একটা অ্যাসেসমেন্ট করেছে যে যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, ইরানের ক্ষয়ক্ষতি। তো তারা দেখেছে ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় $1 ট্রিলিয়ন মতো জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে আবার আপনার আহ, আমেরিকা দেখছে এবং ট্রাম্প এবং তার প্রশাসন দেখছে যে এই যে একটা সিজফায়ার চলছে, সিজফায়ারটা তো কাজ করছে, সিজফায়ার ইজ ওয়ার্কিং। তো তার মানে ইরানকে হয়তো নেগোসিয়েশনের কাছাকাছি নেওয়া যাবে। একই সাথে তারা মনে করছে যে এই যে লেবাননে ইসরায়েলের যুদ্ধটাকে যে একটা পজ দেওয়া হয়েছে, যদিও ইসরায়েল পরে সেটা মানে নাই, তো এটাও তো ইরানের উপরে একটা 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 ছাড় দেওয়া হয়েছে। তো ইরান শুড বি গ্রেটফুল। আবার একই সাথে এটাও তারা মনে করে যে গত যে নেগোসিয়েশনের টেবিলে যেটা হয়েছিল, গত যে আলোচনাটা হয়েছিল পাকিস্তানে এর আগের প্রথম বৈঠকে, সেখানে কিন্তু যে সাংবাদিকরা ছিলেন তারা বলেছিলেন, এই রয়টার্সেও এই বিষয়টা এসেছিল যে ডিল ওয়াজ অলমোস্ট ডান, মানে একটা চুক্তি প্রায় কাছাকাছি অবস্থায় চলে এসেছিল। রয়টার্স বলেছিল যে এই চুক্তিটা প্রায় 80% জব ডান হয়ে গেছিল, শেষ মুহূর্তে এটা ইসরায়েলের ষড়যন্ত্রে হয় নাই। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করব। তো শেষ মুহূর্তে ইসরায়েলের ষড়যন্ত্র এটা হয় নাই। তো ট্রাম্প প্রশাসনের ধারণা যে 80% জব ডান, তার মানে তো একটা চুক্তির কাছাকাছি আমরা ছিলাম, ওই ওই ব্যাকগ্রাউন্ডটা তো আছে। এবং একই সাথে পাকিস্তান, টার্কি, এবং আপনার পাকিস্তান, তারপরে সৌদি আরব, এবং ওদিকে হলো ইজিপ্ট, এরাও ইরানকে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক্যালি প্রেসার আমেরিকার পক্ষ থেকে দিয়ে যাচ্ছে। তো এ কারণেই
আমেরিকান গভর্নমেন্ট মনে করে যে ইরান হলো তাদের মোটামুটি একটা ব্রেকিং পয়েন্টের কাছাকাছি আছে, যে কারণে তারা এই আলোচনার টেবিলে আসবে, কিন্তু বাস্তবতাটা হলো অন্য। আমি পরবর্তীতে এটা একটু এক্সপ্লেন করবো সময় পেলে। জি, ধন্যবাদ। বাস্তবতাটা হলো যে পৃথিবীতে ইরান উপস্থিত। তার ওই ব্রেকিং পয়েন্টের থেকে এখনো অনেক দূরে আছে। ইরানের ইন্টারনাল এবং এক্সটার্নাল যথেষ্ট সাপোর্ট আছে, এবং ইরানকে তার ব্রেকিং পয়েন্টে নিতে গেলে যত দূরে যেতে হবে ইউএসএ এবং ইসরায়েলের ওই ক্যাপাবিলিটিটা এখন নাই। তো সে কারণে এই মুহূর্তে আমি চুক্তির আর কিছু দেখছি না। আমি জাস্ট আর একটা কথা বলে শেষ করবো এখন। দেখছি না আরেকটা বড় কারণ, যে এই ধরনের চুক্তিতে একটা ডেলিবারেট, এটা প্রথমত এক সিটিং এ হয় না। এরকম হার্ডলাইন দুইটা দেশ, এবং তাদের হলো এত বেশি বিশ্বাসের অভাব, এই একটা দুইটা সিটিং এ হয় না, অনেক সময় লাগে। বারাক ওবামার সময় যে চুক্তিটা হয়েছিল, বছরের পর বছর বসে তারপরে অনেকগুলো সিটিং দেওয়া হয়েছিল, এবং বারাক ওবামার সাথে সময়ে আমেরিকা ইরানের এই চুক্তির সময় আরো সেখানে রাশিয়া, ইউরোপ, চায়না এরা সবাই ইনভলভ ছিল। একই সাথে ওই চুক্তিটা 160 পেজের একটা চুক্তি। তো এ কারণেই এই প্রিপারেশনেরও ঘাটতি আছে। এই কারণে আমি এখন এই মুহূর্তে এই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছি না। আমি এটা বলে শেষ করছি।